জয় শ্রীকৃষ্ণ। নমস্কার সবাইকে। আমি হলাম জ্যোতিষ আচার্য শ্রী পঙ্কজ শাস্ত্রী। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিও নিয়ে আসছি আপনাদের সবাইকে। তো আজকের এই ভিডিও থাকছে মিথুন রাশির কেমন যাবে 2025 জুন মাস সেই নিয়ে। তো সবার আগে বলে দিই যে কালপুরুষের কোন ঘরে কোন গ্রহটি অবস্থান করছে। সবার আগে মেষ রাশিতে অবস্থান করছে দৈত্যগুরু শুক্র, এবং পরবর্তী বৃষ রাশিতে অবস্থান করছে রবি এবং বুধ। মিথুন রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। মঙ্গল অবস্থান করছে যথাক্রমে কর্কট রাশি, এবং এই মাসে 6 তারিখে কর্কট রাশি থেকে পরিত্যাগ করে সিংহ রাশিতে যাচ্ছে মঙ্গল। কেতু অবস্থান করছে সিংহ রাশিতে, রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে, এবং শনি অবস্থান করছে মীন রাশিতে। তো আসুন জেনে নেওয়া যাক যে মিথুন রাশি কেমন যাবে। সবার আগে বলি, মিথুন রাশির এই জুন মাস কিন্তু ভালো হতে চলেছে সার্বিকভাবে, সব দিক দিয়ে মোটামুটি যদি দেখা যায় 80 to 90% ক্ষেত্রে মিথুন রাশির কিন্তু ভালো ফলাফল পেতে চলেছেন যারা কিনা মিথুন রাশির জাতক এবং জাতিকা রয়েছেন। আগের মাসের থেকে এই মাসে কিন্তু ভালো ফলাফল পেতে চলেছেন। আপনারা জানেন যে বেশ কিছু গুরুত্বপূর্ণ গ্রহ কিন্তু একটা ট্রানজিট হয়েছে বিগত কয়েকদিনের, যেমন সবার আগে দেবগুরু বৃহস্পতি, তার পরবর্তীকালে শনি, তার পরবর্তীকালে রাহু এবং কেতু তার নিজের গ্রহ সঞ্চার, অর্থাৎ একটি ঘর থেকেও অপর ঘরে একটা মুভমেন্ট হয়েছে। তার ফল কিন্তু এই মাস থেকে আপনারা পেতে চলেছেন। তো কাজেই প্রথমেই বলবো যে মিথুন রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন তাদের কিন্তু কর্মক্ষেত্রে খুব শুভ ফলাফল পেতে চলেছেন। ব্যবসা ক্ষেত্রে শুভ ফলাফল পেতে চলেছেন যারা কিনা মিথুন রাশির জাতক এবং জাতিকা রয়েছে, এবং ব্যবসা এবং কর্মক্ষেত্রে যেহেতু ভালো অবস্থান করছে, কর্মপ্রাপ্তির একটা সুযোগ আসছে। পেশাগত ক্ষেত্রে যারা ডাক্তার, উকিল, জ্যোতিষ প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও শুভ ফলাফল পেতে চলেছেন যারা কিনা মিথুন রাশির জাতক এবং জাতিকা। এর প্রধান কারণ হচ্ছে সপ্তমপতি বৃহস্পতি এবং দশমপতি যে কিনা দেবগুরু বৃহস্পতি সে কিনা আপনাদের লগ্নে এসে বা রাশিতে এসে স্থাপন করছে। এর কিন্তু শুভ ফল আপনারা পেতে চলেছেন। এবং শুধু তাই নয়, দেবগুরু বৃহস্পতি দশমপতি এবং সপ্তমপতি সে কিনা আপনাদের রাশির উপর অবস্থান করে যথাক্রমে আমাদের পঞ্চম, সপ্তম এবং নবম ভাগ্যস্থানে কিন্তু তার দৃষ্টি রেখেছে। অর্থাৎ এর কিন্তু একটা সুদূর প্রসারী ফলাফল, ভালো ফলাফল, পজিটিভ ফলাফল আপনারা পেতে চলেছেন যারা কিনা মিথুন রাশির জাতক এবং জাতিকা রয়েছে। এবং এর পরবর্তীকালে যারা দীর্ঘদিন ধরে কিছু দাম্পত্য অশান্তিতে ভুগছিলেন, দাম্পত্য ক্ষেত্রে মনোমালিন্য হচ্ছিল, ভুল বোঝাবুঝি হচ্ছিল, তাদের ক্ষেত্রে কিন্তু একটা শুভ কারেকশন, ভুল বোঝাবুঝি যেটা কিন্তু অনেকাংশে 80 থেকে 90% ক্ষেত্রে কিন্তু মিটমাট হয়ে যাওয়ার সম্ভাবনা, সেক্ষেত্রে কিন্তু শুভ যোগাযোগ এর অবস্থান করছে। এবার আসছি ব্যবসার ক্ষেত্রে, কিন্তু নতুন কোনো ব্যবসা, সেকেন্ডারি কোনো ব্যবসা তারা কিন্তু তৈরি করতে পারে, চিন্তা ভাবনা নিতে পারে। কনফিডেন্স লেভেল কিন্তু আপনাদের আগে থেকে কিন্তু অনেকটাই বাড়বে। একটা দৃঢ় সংকল্পের সঙ্গে, অর্থাৎ স্ট্রং ডিটারমিনেশনের সঙ্গে কিন্তু আপনারা কাজের ক্ষেত্রে এগিয়ে যেতে পারেন, কর্মপ্রাপ্তি করতে পারে। দশমপতি কিন্তু লগ্নে এসে উপস্থিত, রাশিতে এসে উপস্থিত হয়েছে, যেটা কিনা আপনাদের কিন্তু খুবই শুভ ফলাফল দেবেন। এবং আপনারা সবাই জানেন যে যেটা আমি এইমাত্র বললাম, শনি কিন্তু আপনাদের দশম স্থানে এসে অবস্থান করছে। তো কাজেই আপনারা দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছেন, যে কর্মক্ষেত্রে প্রচেষ্টা করছিলেন, প্রমোশন পাচ্ছিলেন না, সেটা কিন্তু একটা ফলাফল পেতে চলেছেন। কাজের কিন্তু একটা স্বীকৃতি পেতে চলেছেন যারা কিনা মিথুন রাশির জাতক এবং জাতিকা রয়েছেন। এবার আসছে যে দীর্ঘদিন কিন্তু আপনাদের পরিশ্রম করতে হবে, কাজের চাপ কিন্তু বাড়বে, কাজের প্রেশার বাড়বে, কাজের পরিধি কিন্তু বাড়বে। সেই কাজের কিন্তু আপনারা কিন্তু আর্থিক মূল্যায়ন তার হবে, অর্থাৎ আর্থিক দিক দিয়ে তার কিন্তু আপনি সেই আপনার পরিশ্রমটাকে কিন্তু দেখতে পাবেন। অর্থাৎ আর্থিক দিক দিয়েও কিন্তু শুভ যোগাযোগ পেতে চলেছেন যারা কিনা মিথুন রাশির জাতক এবং জাতিকা রয়েছেন। এবার আসছি
দাম্পত্য ক্ষেত্রে আগেই বললাম যে দাম্পত্য ক্ষেত্রে পারিবারিক দিক দিয়ে কিছু সুখ সমৃদ্ধি অবস্থান করছে, কিন্তু তবুও পরিবারে বিভিন্ন রকম গুপ্ত শত্রুতা, বিশেষ করে যারা জয়েন্ট ফ্যামিলিতে রয়েছেন বা পরিবারের অন্যান্য আম যে পরিবারের যে অন্যান্য মেম্বার যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু গুপ্ত শত্রুতা, তাদের ভেতরে কিন্তু একটা হিংসা, জেলাসি, এইরকম বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সম্ভাবনা। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত বেশি কথা বলবেন না। আপনার অহংকারটিকে কিন্তু পরিত্যাগ করুন। অহংকার মাত্রাতিরিক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, যেটা থেকে কিন্তু আপনার ভুল কোনো টেম্পারমেন্ট, ভুল কোনো কথাবার্তা বলে দেওয়া, যেটা কিন্তু ফলপ্রসূ মানে পরবর্তীকালে আরও কিন্তু এই হিংসা, জেলাসি এবং বিভিন্ন রকম শত্রুতার কিন্তু একটা পরিবেশ আপনার গৃহগত মানে ঘরে এবং বাইরে যারা কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন, তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে এটা কিন্তু একটা বিরুদ্ধাচরণ করতে পারে, অর্থাৎ নেগেটিভ এফেক্ট আসতে পারে। তো কাজেই আপনাদের প্রথম কথা বলবো হচ্ছে যে বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে বুঝে কথা বলুন। কথা কম বলুন, প্রয়োজনে কথা যেটুকুনি প্রয়োজন সেটুকুনি বলুন। অর্থাৎ আপনার ক্ষেত্রে কিন্তু একটা ডিপ্রেশন, একটা ফ্রাস্ট্রেশন, মানে সবার ভেতরে থেকেও কিন্তু একা বা একাকিত্ব হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা, সেটা কর্মক্ষেত্রে হতে পারে, সেটা বাড়িতেও হতে পারে, অর্থাৎ ঘরে বাইরে উভয় ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটি লক্ষ্য করা যাচ্ছে, যেটা থেকে আপনাদের অর্থাৎ মিথুন রাশির যারা এখানে জাতক এবং জাতিকা রয়েছেন তাদের কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে আগামী জুন মাস 2025। এছাড়া কর্মক্ষেত্রে সার্বিকভাবে শুভ নতুন কর্মপ্রাপ্তি হবে। দশম স্থানে শনির অবস্থান আপনাদের কিন্তু শুভ ফলাফল দেবে। এছাড়া বাবার ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা, বাবার যদি বয়স হয়ে থাকে, যদি বাবার হঠাৎ করে কিছু শরীর খারাপের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, ফেলে রাখবেন না, ডাক্তারের সাথে যোগাযোগ করবেন, সেই বিষয়ে কিন্তু সাবধানতা আগেই অবলম্বন করবেন। এছাড়া কিন্তু ছোট ভাই যারা আছে, ছোট বোন যারা আছে, তাদের কিন্তু হঠাৎ করে কোনো রকম চোট আঘাত লাগবার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর হচ্ছে, বিশেষ করে মাসের সেকেন্ড উইক থেকেই। তো কাজেই এই বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন। এবং এবার আসছি যে শত্রুতা, আমরা আগেই বলেছি যে শত্রুতা থেকে সাবধান থাকবেন। এবার আসছি সন্তান স্থান থেকে কিন্তু শুভ কোনো খবর আপনারা পেতে চলেছেন, কেননা পঞ্চম স্থানের অধিপতি যে গ্রহ শুক্র, সে কিনা আপনাদের একাদশ স্থানে অবস্থান করছে, যেটা কিন্তু সার্বিকভাবে ভীষণ রকম শুভ আপনাদের কোনো যোগাযোগ, শুভ সংবাদ আপনাদের কাছে বয়ে নিয়ে আসবে। অর্থাৎ এটা কিন্তু সেকেন্ড আপনাদের পজিটিভ দিক এই জুন মাস, যারা কিনা মিথুন রাশির জাতক এবং জাতিকা রয়েছে। শুধু তাই নয়, দেবগুরু বৃহস্পতি পঞ্চম দৃষ্টি আপনাদের পড়ছে পঞ্চম স্থানে, এবং একাধারে যেমন শনি শুক্রের দৃষ্টি পড়ছে পঞ্চম স্থানে একাদশে অবস্থান করে, এবং বর্তমানে বৃহস্পতিরও দশা কিন্তু আপনাদের পঞ্চম স্থানের উপর পড়ছে। শুধু প্রয়োজন একটু দশার সাপোর্ট, অর্থাৎ যদি শুভ দশা, শুভ অন্তর্দশা বা শুভ প্রত্যন্তর দশা পান, তার সাপোর্ট কিন্তু আপনারা যদি পান, যেমন যদি আপনাদের জন্মছকে যদি শুভ বুধ বা শুভ শুক্র যদি অবস্থান করে থাকে, দিকবলে বলিয়ান হয়ে অবস্থান করে থাকে, এবং তার যে যদি দশা বা অন্তর্দশা চলে, তাহলে কিন্তু আপনাদের কিন্তু এই যে সময়, যে দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন কখন শুভ সময় আসবে, সেই সময়টি কিন্তু আসতে চলেছে। অর্থাৎ এই মানে ইউনিভার্স চাইছে যে আপনার এই শুভ সময়টা কিন্তু এসে উপস্থিত হয়েছে, এই সময়টিকে কিন্তু কাজে লাগানোর দায়িত্ব আপনার। দীর্ঘদিন ধরে ভাবছিলেন যে চলছে, আরেকটু দেখি, আরেকটু কখন একটু ভালো সময় আসবে, কখন একটু দীর্ঘদিন ধরে যে অপেক্ষা করে আসছেন যে না আরেকটু দেখি, আরেকটু সহ্য করি, এই সময়টা কিন্তু আর অপেক্ষা করার নয়। অর্থাৎ নাও ইটস আ টাইম, বা এই সময়টি মানে খুব হাই টাইম, যে সময় কিন্তু আপনাকে অ্যাক্ট করতে হবে, রিয়্যাক্ট করতে হবে। অর্থাৎ দশমে যে শনি অবস্থান করছে, একাদশে অবস্থান করছে আপনার শুক্র, অর্থাৎ এই সময়টি কিন্তু কাজে লাগান। এবং যেখানে আপনার বলছে পঞ্চম স্থানে, অর্থাৎ আপনার ক্রিয়েটিভিটি, যারা ক্রিয়েটিভ লাইনের সাথে যুক্ত রয়েছে, লেখালেখির সাথে যুক্ত রয়েছেন, যারা শিল্প সত্তার সাথে যুক্ত রয়েছেন, যারা সাংবাদিকতা করছেন, যারা বিভিন্ন রকম প্রফেশন, যেমন যারা ইন্টারনেটকে নিয়ে যারা সে সমস্ত কাজ করছেন, যে সমস্ত আইটি সেক্টরে যারা কর্মরত রয়েছেন, তাদের কিন্তু এই সময়টিকে কাজে লাগান। বৃহৎ ফল আসতে চলেছে, শুভ সময় আসতে চলেছেন, শুভ সময় এসে উপস্থিত হয়েছে। আপনারা একটু এখন আপনাদের কাজে সিরিয়াস হন,
ফোকাস হন, এক্ষেত্রে কিন্তু বৃহৎ ফল আপনারা পেতে চলেছেন। শুধু অহংকার থেকে একটু কম করুন, অহংকার কিন্তু করবেন না, বুঝে কথা বলুন, যে কথা বলবার নয় সেই কথা বলবেন না, যে কথা দরকার হলে একটু কম কথা বলুন, সেটা আপনাদের সার্বিকভাবে শুভ ফল নিয়ে আসতে চলেছে। স্বাস্থ্যক্ষেত্রে কিছু সমস্যা, বাইরের খাবার খাবেন না, বুঝে খাওয়া দাওয়া করুন, হজমের কিছু সমস্যা আসতে পারে, লোয়ার পোর্শনে কিছু চোট আঘাত লাগতে পারে। যারা বাইক চালাচ্ছেন, মোটর সাইকেল চালাচ্ছেন, যারা প্রতিনিয়ত দৌড়ঝাঁপ করে অফিসে যাতায়াত করতে হয়, তাদের ক্ষেত্রে কিন্তু সাবধানতা একটু অবলম্বন করে চলবেন। বিশেষ করে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে গোটা মাসটা আপনাদের বললাম, লোয়ার পোর্শনে কোনো চোটাঘাত লাগতে পারে, ইউরিনারি কোনো প্রবলেম অ্যারাইজ করতে পারে, সেটা নিয়ে আপনাদের সাবধানতা। চোখের কোনো সমস্যা আসতে পারে, এইগুলো নিয়ে রবি বুধ যেহেতু দ্বাদশ স্থানে অবস্থান করছে এবং এগুলো থেকে কিছু সমস্যা আসতে পারে। এবং নবম স্থানে অর্থাৎ আপনার ভাগ্যস্থানে অবস্থান করছে রাহু, যার দৃষ্টি কিন্তু আপনার পঞ্চম স্থানেও পড়ছে। তো কাজেই এই রাহু এবং বৃহস্পতির একটা কোনো কানেকশান হচ্ছে এমনভাবে দৃষ্টি বিনিময়ের মাধ্যমে, এবং সেই একই দৃষ্টি কিন্তু সমানভাবে পড়ছে, এবং আপনার রাশির তৃতীয় স্থানেও কিন্তু কেতু অবস্থান করছে। তো কাজেই এক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। বিশেষ করে যাদের কিন্তু কেতুর দশা বা অন্তর্দশা, রাহুর দশা বা অন্তর্দশা চলছে, অথবা যাদের জন্মছকে পীড়িত শনি বা মঙ্গল রয়েছে, তাদের কিন্তু খারাপ সময় কিন্তু আসতে চলেছে। তো সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে বলবো সাবধানতা অবলম্বন করুন, এবং তাদেরকে প্রত্যেককে বলবো যারা এই সমস্যার ভেতর দিয়ে চলছেন, যেগুলো আমি বললাম, বা মানে এই সমস্যা যাতে না আসতে পারে আপনাদের কাছে, সেক্ষেত্রে বলবো প্রতিদিন একটা করে কাজ করুন। বাড়ির যে অশান্তি, বাড়ির যে শত্রুতা, সেখানে কী করবেন, প্রতিদিন যখন আপনাদের ঘর মোছা হবে, যে ঘরে আপনারা মোছেন, যে ঘরে যে জল আছে, সেই জলে প্রতিদিন বলবো অল্প করে একটু লবণ দিয়ে ঘরটিকে ভালো করে পরিষ্কার করুন। আর দ্বিতীয় কথা বলবো যে যখন আপনারা যারা পীড়িত এই সমস্যার ভেতরে রয়েছেন, যে শুভ কিছুই হচ্ছে না, আপনি তো বলছেন অথচ কাজ পাচ্ছি না, কেন হচ্ছে না, এর কারণ হচ্ছে আপনাদের আরেকটা বলে রাখি, সেটা হচ্ছে উপায় প্রতিদিন করুন। সেটা হচ্ছে স্নান করবার জলে অল্প কর্পূর মিশিয়ে ফেলে সেই জলে স্নান করুন। এগুলো হচ্ছে বিষয়। এবং যাদের দীর্ঘদিন ধরে বিয়ে হচ্ছিল না, বিবাহের যোগ আসছে, হচ্ছে না, বিভিন্ন রকম, তাদেরকে বলবো এই সময়টিকে কাজে লাগান, বিবাহের যোগ কিন্তু এসে উপস্থিত হয়েছে। তো এগুলো হলো ব্যাপার। এবং ছাত্রছাত্রী যারা স্টুডেন্ট পড়াশুনো করছে, যাদের ক্ষেত্রে শুভ সময় আসছে, বিশেষ করে যারা হায়ার স্টাডিজ করছে, বিশেষ করে যারা উচ্চশিক্ষারত, গবেষণারত, পিএইচডি করছে, তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ সময় এসে উপস্থিত হতে চলেছে। কাজের ক্ষেত্রে ফোকাস হন। আর বাচ্চাদের বলবো মোবাইলটি একটু কম ব্যবহার করো। তাদের অভিভাবকদের বলবো আপনারা একটু বিশেষ খেয়াল রাখুন। এতে কিন্তু জানা জিনিস অঙ্কে অনেক সময় ভুল হয়ে যেতে পারে, পরীক্ষায় হয়তো সমস্যা আসতে পারে। তো কাজেই পরীক্ষায় ফোকাসটি রাখার জন্য এবং পড়াশোনার ফোকাসটি ধরে রাখার জন্য মোবাইল যারা আছে, মোবাইলে আসক্তি থেকে দূরে রাখুন। আর দ্বিতীয় কথা হচ্ছে প্রেমজ ক্ষেত্রে নতুন নতুন সম্পর্ক আসতে চলেছে, নতুন একাধিক সম্পর্ক আসতে চলেছে। আপনাকে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে, একটু বুঝে সিদ্ধান্ত নেওয়ার সময় এসছে। কোন সিদ্ধান্তে আপনি নেবেন, কোন সিদ্ধান্ত আপনার কিন্তু সুদূর প্রসারী ফললাভ, যেটা আপনার শুভ হবে, সেই বিষয়টি কিন্তু সিদ্ধান্ত আপনাকেই গ্রহণ করতে হবে। যারা কিনা মিথুন রাশির জাতক এবং জাতিকা রয়েছেন, অর্থাৎ প্রেমজ ক্ষেত্রে কিন্তু শুভ, প্রেমের দিক দিয়ে কিন্তু একাধিক প্রপোজাল আসতে চলেছে। যারা কিনা মিথুন রাশির জাতক বা জাতিকা রয়েছে, আগামী জুন মাস কিন্তু একটা দৃঢ় সংকল্প, দৃঢ় সিদ্ধান্ত নেওয়ার সময় এসে উপস্থিত হয়েছে, যেটি আপনার পক্ষে ভালো ফল দিতে চলেছে। আর যেটা বলছিলাম যে আপনারা এই চ্যানেলটি, আমার এই প্রয়াসটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, আর সঙ্গে থাকবেন, লাইক করবেন, আর প্রিয়জনকে এই ভিডিওটি শেয়ার করে দেবেন। যারা আপনাদের প্রিয়জন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব যারা রয়েছে, তাদেরকে এই ভিডিওটি, এই উপস্থাপনাটি আপনি শেয়ার করে দেবেন। আর বেল আইকনটি অন করে রাখবেন, যাতে প্রতিনিয়ত আমার যে দৈনন্দিন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসছি, সেটি আপনাদের সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। এবং আরেকটি হচ্ছে, আমি আপনাদের জ্যোতিষ পরিষেবা দিয়ে আসছি, আগামী দিনেও দেবো, ভবিষ্যতেও দেবো, এবং বর্তমানেও দিচ্ছি। তো কাজেই
যারা আমার এই জ্যোতিষ পরিষেবা নিতে ইচ্ছুক, সেক্ষেত্রে আমার দেখুন ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকছে, সেখানে কবে কোথায় আমাকে পাবেন সেই বিষয়ে ফোন করে ডিটেলসটা জেনে নিন। আর যারা দূরের বন্ধুরা আছে তাদের উদ্দেশ্যে বলছি যে আমি আপনাদের অনলাইন এবং অফলাইন, দূরের বন্ধুরা যেহেতু কাছে আসতে পারছেন না, আপনারা অনলাইনে যোগাযোগ করতে পারেন আমার সাথে। আমি আপনাদের জ্যোতিষ পরিষেবা দিয়ে আসছি। যে কোনো সমস্যা হোক, সমস্যা আপনার, সমাধান আমার, দায়িত্ব নিয়ে আপনাদের জ্যোতিষ পরিষেবা দিয়ে আসছি এবং সমস্যার সমাধান করে আসছি। তো কাজেই একবার আসুন, ফেলে রাখবেন না সমস্যা, একবার আসুন, আনন্দে থাকুন। ভালো থাকতে হবে আর আনন্দে থাকতে হবে। তো কাজেই সমস্যা যতই বড় হোক না কেন, তার সমাধান আছে। এখন বর্তমানে মিথুন রাশি বললাম যে কী কী করবেন আগামী জুন মাস, যে যে সমস্যাগুলো আছে সেগুলো আশা করি হবে না। এবং তো কাজেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আজকের এই প্রতিবেদন শেষ করছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। নমস্কার। হর হর